দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে বস্তা বোঝাই টাকা উদ্ধারের ঘটনায় উঁচু পদে দুর্নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি নতুন করে ভাবতেও শুরু করেছে বিচারপতিদের নিয়োগ এবং বদলির বিষয়টি কিভাবে পার্লামেন্টের নিয়ন্ত্রণে আনা যায়। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় এসেই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আইন সংসদে পাশ করিয়েছিল, যে আইন এনজেএসি নামে পরিচিত। একমাত্র এআইএডিএমকে বাদে কংগ্রেস, বাম সহ সব দল তখন সমর্থন জানিয়েছিল বিজেপির এই বিচারপতিদের বদলি এবং নিয়োগ সংক্রান্ত সংবিধান পরিবর্তনের উদ্যোগকে। যদিও 2015 সালে সুপ্রিম কোর্ট সেই আইনকে আটকে দিয়ে পুরনো কলেজিয়াম প্রথাকেই বহাল রাখে। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, বিচারপতিদের নিয়োগ এবং বদলির ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষমতা চূড়ান্ত নয়, এমন কোনো ব্যবস্থায় তাদের সায় নেই। দিল্লিতে বিচারপতির বাড়ি থেকে টাকার বান্ডিল উদ্ধারের পর বিজেপি নেতারা বলতে শুরু করেছেন, এনজেএসি আইন চালু থাকলে এমন ঘটনা ঘটত না। মঙ্গলবার উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভায় বলেছেন, ওই বিল ছিল এক দূরদর্শী পদক্ষেপ। তিনি বিষয়টি নিয়ে কথা বলার জন্য সোমবার একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি সহ বেশ কয়েকজন বিরোধী সাংসদকে। বৈঠকে সংসদের নেতা জেপি নাড্ডা, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সিপিএমের জন ব্রিটেশ সহ বিভিন্ন দলের আরও বেশ কয়েকজন বর্ষিয়ান সাংসদ ছিলেন। বৈঠকে উপস্থিত সাংসদদের নাম উল্লেখ না করে সংবাদ মাধ্যমে বৈঠকের আলোচনার বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে তাতে জানা যাচ্ছে, রাজ্যসভার চেয়ারম্যান সম্ভবত জল মাপতেই এই বৈঠক ডেকেছিলেন। 2014 সালে বিচারপতিদের নিয়োগ এবং বদলির বিষয়টিতে সুপ্রিম কোর্টের একচ্ছত্র অধিকারে বেড়ি পড়াতে যেসব দল বিজেপির পাশে ছিল, আজ তারা এই বিষয়ে কি ভাবছে সেটা বোঝাটাই এই বৈঠকের উদ্দেশ্য ছিল বলে সাংসদদের কেউ কেউ মন্তব্য করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সূত্র উল্লেখ না করে দাবি করা হয়েছে, মল্লিকার্জুন খার্গে ওই বৈঠকে বলেছেন, যা ঘটেছে তাতে বিচার বিভাগের নিয়োগ বদলির স্বচ্ছতার অভাব নিয়ে চিন্তিত হওয়ার মতো বিষয় রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা খুব বড় ব্যাপার। কারণ পৃথিবীতে এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা গিয়েছে সংসদে সংখ্যার সুযোগ নিয়ে নির্বাচিত সরকার স্বৈরতন্ত্রী হয়ে উঠেছে। জেপি নাড্ডা ওই বৈঠকে বলেছেন, সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে ভাবছে। সংসদ কতদূর যেতে পারে সেই প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ। এ থেকে স্পষ্ট, যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়টিকে ধরে বিচার বিভাগের ওপর কিছুটা অন্তত নিয়ন্ত্রণ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, বিজেপি তা নিয়ে নতুন করে ভাবছে। কলকাতা টিভি।